الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম এবং আজকে উপস্থিত, এটাকে জেলা সম্মেলন বলবো না উপজেলা সম্মেলন বলবো, আমি কিছুটা কনফিউজ। পোস্টারে দেখলাম উপজেলা, আর আয়সা দেখলাম জেলার চেয়েও বড়। আলহামদুলিল্লাহ। তো কর্মী ভাইরা এবং শ্রদ্ধেয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি সবকিছুর মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক, কিয়ামত দিবসের মালিক, জান্নাতের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতাচ্যুত করার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক, জান্নাত এবং জাহান্নামের মালিক। এই যে আজকের যে আকাশ, এই আকাশ কত বড় আপনারা জানেন। সূর্যের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ধাবিত হচ্ছে। এভাবে পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত যে কোটি কোটি বছর কোন স্টার থেকে, তারকা থেকে আলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এই কোটি কোটি বছরও সেই আলো এখনো পৌঁছায়নি। তাহলে কত বড় এই সৃষ্টি। স্যার জেমস জিন্স নামে এক বিজ্ঞানী বলেছেন, পৃথিবীর সমুদ্র তীরে যত বালুকণা আছে, এই সকল বালুকণার যে সেটাকে যদি আবার মিলিয়ন ট্রিলিয়ন গুণ করা হয়, যে সংখ্যা তৈরি হবে, আমাদের মতো এই গ্রহ নক্ষত্রের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। কোন মানুষ তার জ্ঞানের শক্তি দিয়ে এটা ভাবতে, কল্পনা করতে পারবে না যে আল্লাহর সৃষ্টি কত বড়। এখন যে আপনারা তাঁবুর নিচে বসে আছেন, রাতের বেলায় কি তাঁবু দরকার হয়? এরকম সমগ্র পৃথিবীকে যদি তাঁবু দিয়ে ডেকে দেওয়া হয়, তাহলে কত কোটি, হাজার কোটি টাকার প্রয়োজন হবে। রাত আল্লাহ দিয়েছেন, সেটার প্রয়োজনকে পুরিয়ে দিয়েছে। সূর্যের আলো যদি না হতো, তাহলে পৃথিবীতে কোনো খাদ্য সামগ্রী উৎপাদন হতো না, আপনারা জানেন। এই যে সূর্যের আলোর যে শক্তি, সেই রকম একটি আলো আজকে আর্টিফিশিয়ালি গ্রিন হাউস সিস্টেম যেটাকে আমরা বলি তৈরি করা হয়, সেটার যে খরচ, একদিনের সূর্যের আলোর যে দাম হবে, সারা পৃথিবীকে বিক্রি করলে তার সমান হবে না। আল্লাহ কি বিনা পয়সা দিচ্ছে? না, বিল পাঠায় প্রতি মাসে। সূর্যের আলোর জন্য বিল আসে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমরা এখানে যারা বসে আছি, তাদের দৃষ্টি আমি এই জন্য আকর্ষণ করতে চাই যে আল্লাহ এত বিশাল, এত মহান, এত সমৃদ্ধ, এতই শক্তিশালী। আমরা সেই আল্লাহকেই বিশ্বাস করি। আমরা সে আল্লাহর নির্দেশকে মেনে চলি। আমরা সাপের পূজা করি না, আমরা বড় গাছের পূজা করি না, আমরা স্টালিন মার্শদুংয়ের পূজা করি না, আমরা ভারতের মোদির পূজা করি না, আমরা আমেরিকার ট্রাম্পের পূজা করি না। আমরা কার ইবাদত করি? যিনি এই সকলের মালিক,
একটা ছোট্ট ঘটনা বলি, আপনাদেরকে প্রথমে একটা ধন্যবাদ বাকি রয়ে গেছে। কিন্তু যে আপনাদের 9টা থেকে একদম নড়াচড়া না করিয়া এখানে বসে আছেন, বিশাল দৃঢ়তা, আপনাদের যে সাংঘাতিকভাবে এই শক্তি, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি ভাবছিলাম যে কিছু লোক হয়তো উঠে যাবে, এখন তো আর কিছু লোক বাইসে দেখতেছি। এই জন্য ধন্যবাদ আপনাদের জন্য। আমেরিকা যখন 9/11-এর পরে টুইন টাওয়ার যে ভেঙে দিয়েছিল, অনেকে জানেন, মুসলমানেরা ঘর থেকে বের হতে পারত না। মুসলমানদের ধরে নিয়ে হত্যা করা হতো। চাকরির জায়গায় যে তারা ভয় পেয়েছিল, তারা আমেরিকায় এন্টি মুসলিম এক ধরনের একটি কঠিন পরিস্থিতি রয়েছে। সেরকম একটি কঠিন সময়ে এক জুমার নামাজের খুতবা দিতে গিয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের এক নেতা ডক্টর আহমেদ তুতুনজি, উনি 6 বার আল্লাহু আকবার বলতেছিলেন খুতবা দাঁড়িয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা সব হতচকিত হয়ে গেল। এরকম একটি অস্বাভাবিক ভাবে উনি কেন তাকবীর ধ্বনি দিচ্ছেন? নামাজ পড়ার পরে মুসলমানেরা এসে ওনাকে ঘেরাও করে ফেলল এবং জিজ্ঞাসা করল যে আপনি জুমাতে এত তাকবীর হয় না, আপনি খুতবাতে এত তাকবীর কেন দিলেন? তার জবাবে উনি বলেছিলেন, আজ মুসলমানদের যে দুর্দিন আমেরিকায়, সারা দুনিয়ায় মুসলমানদের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে, কাশ্মীরে মুসলমানদের রক্তে পাহাড়ি জলের মতো স্রোত তৈরি হয়ে যাচ্ছে, ফিলিস্তিনে ভাতের অভাবে ক্ষুধায় শিশুরা পাথর খাচ্ছে, হত্যার পর হত্যা চলছে। এমনি অবস্থায় মুসলমানদের ভিতরে যে ভীতি, ভয়াবহ পরিস্থিতির এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেলিত মন, সে অবস্থায় আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, আমেরিকা বড় নয়, রাশিয়া বড় নয়, ইউরোপ বড় নয়, সকলের চেয়ে বড় হচ্ছে আল্লাহু আকবার। সুতরাং কাকে পরোয়া করার কিছু নেই মুসলমানদের। সকল পৃথিবীর সকল শক্তি ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহু আকবার। আজ বুড়োরা, এই মহাসমাবেশের কর্মী ভাইরা, আল্লাহর উপর ঈমান, তাওয়াক্কুল, তাকওয়া, এই হবে আমাদের শক্তি। আপনারা এখানে আসছেন সেই শক্তি নিয়ে, আমি জানি এটাকে আরো সমৃদ্ধ করতে হবে। জামাত ইসলামী অন্য কোন দলের মতো রাজনৈতিক দল নয়। ক্ষমতায় যাওয়াই জামাতের লক্ষ্য নয়। আমাদের ঐতিহ্য হচ্ছে সবচেয়ে পুরানো। আমাদের যাত্রা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আমরা সেই আদমের উত্তরাধিকার। হযরত আদম ছিলেন একজন সভ্য মানুষ, হযরত আদম ছিলেন একজন নবী। সুতরাং আমরা আদমের বংশধর, আমাদের যে পুরানো বংশ আর ঐতিহ্য পৃথিবীর আর কারোই নেই। আমরা সেই গৌরবান্বিত ইতিহাসের অংশ। কে স্কুলে পড়ছি, কে চাকর, কে জমিদার, কে ডিসি, এইটি আমাদের বিবেচনার বিষয় নহে।
সৈয়দ আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, একটি অনিসলামী দেশের প্রেসিডেন্টের চেয়ে একটি ইসলামী দেশের একজন কেরানি সাপ্রাসী চাকর অনেক বেশি দামি, মূল্যবান, মর্যাদাবান। কোরআন ঘোষণা করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ কি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যার তাকওয়া আছে, যার আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আমাদের তাকওয়া আছে কার কার? হাত তোলেন। মাশাআল্লাহ, নামান। তাহলে আল্লাহর কাছে কারা সম্মানী? আপনারাই। যারা আল্লাহর কাছে সম্মানিত, তারা আর কার কাছে কিভাবে মূল্যায়িত এটা কেয়ার করার কোন প্রয়োজন পড়ে? বিবেচনার প্রয়োজন পড়ে? এই জন্য কোরআন বলে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে, তোমরাই সর্বোত্তম জাতি। ইউ আর দি গ্রেটেস্ট নেশন, bravest nation, highest nation, the best nation, সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন। কোরআন বলছে আমরা সর্বোচ্চ জাতি। কে বলেছে? আল্লাহ। আল্লাহ যার সার্টিফিকেট দেয়, তার আর কোন সার্টিফিকেটের প্রয়োজন? কোন সার্টিফিকেটের প্রয়োজন? উইদাউট সার্টিফিকেট ফ্রম এনিবডি, ইউনিভার্সিটি, আমরাই সর্বোত্তম। তাহলে আপনারা কারা? এখানে যারা বসেছেন সমাজের সর্বোত্তম ব্যক্তিরা। আমাদের হীনমন্যতার কোন প্রয়োজন নেই। সেই আমরা কারা? আমরা যারা আল্লাহর সন্তুষ্টির বাইরে দুনিয়ার আর কিছু চাই না। চাই তো যে ব্যক্তি নিজের জন্য চায় না, সে তো উত্তম ব্যক্তি। বাংলাদেশের প্রেসিডেন্টরা যদি কিছু না চাইতো নিজের জন্য, প্রধানমন্ত্রীরা যদি নিজের জন্য কিছু না চাইতো, তাহলে এই দুরবস্থা হতো। কেমন চায় প্রধানমন্ত্রী? মানুষের হাজার কোটি টাকা, বোল্টের স্বর্ণ, জমাকৃত ডলার সব কিছু মাশাআল্লাহ বিদেশে দিয়ে দিছে। ব্যাংকে মানুষ টাকা রাখে গ্যারান্টির জন্য, সিকিউরিটির জন্য, আর প্রধানমন্ত্রী আর ব্যাংকের মালিক মিলা মানুষের জমাকৃত সব টাকা চলে গেছে। এইরকম ইতিহাস পৃথিবীতে নাই। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, ব্যাংকের অফিসারদেরকে, ব্যাংকের অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি যে এটা এরকম ঘটনা আর পৃথিবীর কোন দেশে কোন যুগে ঘটেছিল। তারা খবর নিয়ে জানিয়েছে হাজার কোটি টাকা ব্যাংকের টাকা লুট করার ইতিহাস পৃথিবীতে এটি প্রথম বাংলাদেশে, এবং তার পরিণতিও ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে এটাও বোধহয় প্রথম। অনেকটি দলের প্রধান থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতৃত্ব পালিয়ে গেছে, সকল জেলার সভাপতিরা পালিয়ে গেছে, সকল উপজেলা সভাপতিরা পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়ন সভাপতি পালিয়ে গেছে। এরকম ইতিহাস নাকি পৃথিবীতে আর নাই। মানে সকলেই চলে যাওয়া। অ্যাবনর্মালিটি ক্রিয়েটস অ্যাবনর্মালিটি। সম্মানিত ভাইরা আমার, আজকে কর্মী সম্মেলন আমি রাজনীতি কম করছি। জামাত ইসলামী এবং তার কর্মীরা হচ্ছে সমাজের একটি আয়নার মতো, কাচের মতো, ত্রিকোণাকার কাচ,
ইংরেজিতে যেটাকে বলা হয় প্রিজম। সূর্যের 7টি রং আছে দেখা যায়, কিন্তু একটি ত্রিকোণাকার বিশেষ কাজকে যদি সূর্যের বিপরীতে আপনি ধরেন, তাহলে তার পিছনে সূর্যের 7টি রং উদ্ভাসিত হবে, প্রতিভাত হবে। জামাত ইসলামের কর্মীদেরকে হতে হবে সেই প্রিজমের মতো। ইসলামকে মানুষের চোখে দেখে না, ইসলাম হাঁটে না, ঘুমায় না, কোথায় দাঁড়িয়ে থাকে না, কোন আদর্শের কোন স্ট্রাকচার নেই। সেই আদর্শকে মানুষ বুঝবে, সেই আদর্শের যারা অনুসারী দাবি করে তাদের চলাচলের মাধ্যমে, তাদের মাধ্যমে। সুতরাং আপনাদেরকে সেই প্রিজম কাঁচের মতো হতে হবে, যাতে আপনাকে দেখলে মানুষ ইসলামকে বুঝে, যাতে আপনাকে দেখলে মানুষ জামাত ইসলামীকে বুঝে। সুতরাং জামাতের পরিচয়ের সাথে প্রত্যেকটি কর্মীকে হুঁশিয়ার হতে হবে যে আমার এমন কোন আচরণ যেন না হয় যেটা দিয়ে মানুষ ইসলাম সম্পর্কে বিভ্রান্ত হবে, জামাত ইসলামী সম্পর্কে বিভ্রান্ত হবে। আপনি বরুড়ার কর্মী, জমির ব্যবসা করেন, মানুষের জমি বুঝাই দেন না। আপনি কোনো কাজ করতে গিয়ে আমানতদারি রক্ষা করেন না, টাকা লোন নিয়েছেন, 2 মাস পরে দিবেন, 2 বছরও খবর নাই। এই চরিত্রের মানুষরা জামাত ইসলামী করলে মানুষ এই দলের প্রতি আকৃষ্ট হবে না। আওয়ামী লীগ যদি করে, তাহলে মানুষ কেন আওয়ামী লীগকে সমর্থন করে? মানুষ মনে করে এরা তো আওয়ামী লীগ, এরা কিছু সাদাবাজি করবে। আর সাদাবাজের লোকেরাও তো আছে কিছু। আর বিএনপি যদি করে, এটা বলবো না তারা আমাদের বন্ধু সংগঠন, বলবো পরে বলবো। আপনারা বুঝছেন কিনা? তাইলে আর বলার দরকার, বুঝার জন্যই তো বলা। আর জামাত ইসলামীকে আজকে মানুষ কেন আগ্রহ সহকারে দেখছে? আমাদের ইতিহাস, আমাদের উদাহরণ আছে। ইংরেজিতে কথা আছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট। উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো। আপনি উপদেশ দিলেন চুরি করবে না, এতে কোনো লাভ নাই। চুরি আমি করি নাই, এটাই কথা। আমাদের 2 মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন 20 জন। আমাকেও 18 মাস জেলে দিতে হয়েছে দুর্নীতি আছে কিনা সেটা ট্যাক্স দেওয়ার জন্য। শীর্ষ দুর্নীতিবাজ হিসাবে আমাকেও অ্যারেস্ট করেছে। 3টা তদন্ত কমিটি করা হয়েছে। প্রথম জন বলছে ওনার দুর্নীতি নাই, বলছে বিশ্বাস করি না। আবার দ্বিতীয় কমিটি বলছে ওনার দুর্নীতি নাই, বলছে না তাও হবে না, আরেকটা দিয়ে তদন্ত করবো। 3rd টাইম করছে, আলহামদুলিল্লাহ তৃতীয় ব্যক্তি বলেছে ওনার কোনো দুর্নীতি প্রমাণ পাওয়া যায় নাই। এবং এই যারা আমাকে অ্যারেস্ট করেছিল তাই টেলিভিশনে বলেছে ওনাকে ধরেছি মিস্টেক অফ ফ্যাক্ট, মানে ভুল তথ্যের বিরুদ্ধে ভিত্তিতে, ভুল তথ্যের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আমাদের 2 মন্ত্রীকে তো সারা বিশ্ব দূরবীন দিয়ে দেখছে, পা থেকে মাথা পর্যন্ত। জামাত ইসলামীর মন্ত্রীদের যদি 10 টাকার দুর্নীতির প্রমাণ পাইত, এটাকে 10 বিলিয়ন বানাই ফেলত, ঠিক কিনা? বানাই এটা প্রচার করতো। আলহামদুলিল্লাহ 1 টাকাও পাই নাই, জিরোকে আর বানাবে কেন? জামাতের ইতিহাস, উদাহরণ, বাস্তবতা। জামাত তার স্বল্প সংখ্যায় মন্ত্রী এবং কর্মী এমপি দিয়ে প্রমাণ করেছে জামাত একমাত্র দল যার নেতৃত্বে কোনো দুর্বলতা নেই, কোনো দুর্নীতি নেই। আপনারা কি এটাতে গর্ববোধ করেন? আপনারা এটা ফলো করবেন? এই কথা যেন মানুষ বলে। দুর্নীতি মুক্ত দেশ, দুর্নীতি মুক্ত গ্রাম, এটা যদি দেখতে চাও তাহলে জামাতের ওই কর্মীকে দেখো।
আমানতদারিকে যেন কোনো টাকা জমা রাখতে চায়, এখন তো মানুষ টাকা ব্যাংকে জমা রাখতে চায় না, সেইটি যেন আপনার বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার 50,000 টাকা আছে, এটা আমি আপনার কাছে রেখে যাব। এই পরিস্থিতি তৈরি হয়েছে না হয় নাই? যদি না হয় তাহলে আমাদেরকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে নিজেকে দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করতে বাধ্য হচ্ছিলেন, তার কাছে অনেক কাফের সম্পদ গচ্ছিত ছিল, ঠিক কিনা? উনি যখন যাচ্ছিলেন, চলে যাচ্ছিলেন, প্রত্যেকটি সম্পদকে হযরত আলীকে বুঝিয়ে দিয়েছিলেন। আলী জানে যে তাকে হত্যা করতে পারে, তারপরেও আল্লাহ রসুলের আমানত রক্ষা এবং বুঝিয়ে দেওয়ার জন্য রসুলের নির্দেশে সেদিন দাঁড়িয়েছিল, সকলে তারা আমানত পেয়েছিল। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য প্রফেট অফ ইসলাম, লিডার অফ ইসলাম। আমরা তো সেই দল করি, আমাদের নেতার বিরুদ্ধে হাজার বিলিয়ন কোটি ডলার পাচার করার মামলা নাই। আর একটি দল আসুন, বলুন, চ্যালেঞ্জ করুন, যদি চ্যালেঞ্জ করতে পারেন আমরা অত্যন্ত আনন্দিত হব। আমরা চাই দুর্নীতি মুক্ত নেতৃত্ব, আমরা আপনাদের গলায় মালা দেব। বাংলাদেশের আজকে প্রধান সমস্যা কি? সঠিক নেতৃত্ব। গত সপ্তাহে সিঙ্গাপুরের একটা হাই লেভেল ডেলিগেশন আমাদের অফিসে এসেছিল সাক্ষাতের জন্য। আমি জিজ্ঞাসা করলাম, 1967 সালে তারা স্বাধীন হয়েছে, ছোট দেশ, ওয়ান সিটি কান্ট্রি বলা হয়, একটা শহর একটা দেশ, যে তোমরা এত উন্নত হয়ে গেলে কি করে? ডেলিগেশনের চিফ বললেন, আমাদের সৌভাগ্য ছিল যে আমরা একজন যোগ্য এবং সৎ নেতা পেয়েছিলাম। তাহলে একজন যোগ্য এবং সৎ নেতাই একটা দেশের, রাষ্ট্রের, ভাগ্যের, চরিত্রের, চিত্রের পরিবর্তন করে দিতে পারে। আর আমাদের সৌভাগ্য কিনা দুর্ভাগ্য জানি না, স্বাধীন বাংলাদেশে 71-এর পরে আমরা যে নেতা পেয়েছিলাম, সে নেতাই নিজেই বলেছিলেন, আমার ডানে চোর, আমার বাঁয়ে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। কথায় খুব বোঝা যায় যে উনি ছাড়া। কিন্তু এক বক্তা বলেছিলেন যে আপনি ডানে বাঁয়ে সামনে চোর দেখেন, আয়নার সামনে দাঁড়ালে কি দেখেন? কি দেখে বোঝা যায়? 1974 সালে বাংলাদেশের প্রথম দুর্ভিক্ষ হয়েছিল, আপনারা জানেন। সেই দুর্ভিক্ষে 2.5 লক্ষের বেশি মানুষ না খেয়ে মারা গিয়েছে। রাতের পরে যখন সূর্যের আভা একটুখানি পরিবেশকে স্পষ্ট করে, মানুষ দেখতে পেত রাস্তার পাশে, বাড়ির পাশে মৃত লাশ সেখানে পড়ে আছে, এবং লাশের গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা কঠিন ছিল। সেদিন দুর্গতি এবং বাসন্তীর মতো আমাদের মা বোনেরা কলা পাতা দিয়ে অথবা মাছ ধরার জাল দিয়ে নিজের ইজ্জত নিবারণের জন্যই প্রাণপণ চেষ্টা করেছিলেন। সেদিন 80 বছরের বৃদ্ধ পিতা থালা হাতে নিয়ে কেঁপে কেঁপে মানুষের ঘরে ঘরে 1 মুঠ ভাত বা চাল 10টি পয়সার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেরিয়েছিল। সেই সোনার বাংলা আমাদেরকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। আর সে সময়ে সেই দলের নেতারা, নাম বলতে চাই না, গুলশান বনানীতে ইটালি থেকে, জার্মান থেকে পাথর এনে, ইট এনে নিজের ঘরকে সাজিয়েছিল। এই ছিল নেতৃত্ব।
malfunction leadership is the problem, basic problem. আমি কয়েক জায়গায় বলেছিলাম আমরা বারবার স্বাধীন হই, কিন্তু স্বাধীনতা শেষ হয় না। ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম 47-এ, শেষ হয়েছে হয় না। আবার যুদ্ধ, আবার লড়াই, আবার আন্দোলন, আবার 69, 71-এ আবার লড়াই করে স্বাধীন হয়েছিলাম। শেষ হয়েছিল আবার 5 আগস্ট 2024, আবার স্বাধীনতা শেষ হয়ে গেছে। 5 আগস্ট 24 যে আত্মত্যাগের কথা আপনারা শুনছেন, আপনারা জানেন, বর্ণনা করতে চাই না। এটি একটি পরিবর্তনের সুযোগ আসছে মাত্র, পরিবর্তন হয়নি, চাইলে পরিবর্তন করা যাবে, সুযোগ আছে। এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাই তাহলে যাহাই নাও তাহাই কদু, এটাই বাংলাদেশের বাস্তব। তাহলে এই সুযোগ আমরা কিভাবে লাগাবো? এদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে এবার আমরা আর কোন দুর্নীতিবাজকে নির্বাচনে ভোট দেব না, এদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয় কোন চাঁদাবাজকে আর ভোট দেব না, সন্ত্রাসীকে ভোট দেব না, দল মত নির্বিশেষে 3টি দলের বেশি ভোট, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং আমাদের আরো ইসলামী দল আছে, আলহামদুলিল্লাহ তাদেরও বেশ সমর্থন আছে। আমরা সকলে মিলে যদি বলি আমি জামাত করি, দুর্নীতিবাজ ক্যান্ডিডেট যদি হয় জামাতের, ভোট দেব না। আমি বিএনপি করি, আমার দলের ক্যান্ডিডেট যদি দুর্নীতিবাজ হয়, ভোট দেব না। আমি আওয়ামী লীগ করি, আমার দলের যদি ক্যান্ডিডেট তাকে থাকবে কিনা এই বিতর্ক যেতে চাচ্ছি না, থাকার কোন সুযোগ আছে বলে মনে করি না। সুতরাং তাদেরকে বলি, যারা ভোটার আছেন, সাধারণ আওয়ামী লীগ আছেন, যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিতে হবে এবং দ্রুত কমিশন করে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। যারা সাধারণভাবে আওয়ামী লীগ করেন দলীয়ভাবে, তাদের কাছে আমার অনুরোধ, আর কোন দুষ্ট দুর্নীতিবাজকে আপনারা ভোট দিবেন না। আপনারা দাবি তুলুন, এই জাতি নাগরিক সমাজকে আমি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবো। প্রত্যেকের দলের নেতাদের সাথে আপনারা সাক্ষাৎ করুন এবং সৎ যোগ্য ক্যান্ডিডেট দেওয়ার জন্য অনুরোধ করুন এবং এর হুঁশিয়ারি দিয়ে দেন, দল বুঝি না, মার্কা বুঝি না, যিনি সৎ ভালো যোগ্য লোক, আমরা এবার তাদেরকে ভোট দেব। আপনারা একমত? এই হবে বাংলাদেশে এই নির্বাচনের ম্যানিফেস্টো। অনেক কথা বলা যাবে, অনেক পয়েন্ট দেওয়া যাবে, ক্ষমতা গিয়ে সব খাই ফেলবেন, তার এসব কথার কোনো মূল্য আছে? একটিবার আপনারা এই সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হন। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল, গঠনমূলক, ডেমোক্রেটিক, অ্যাকোমোডেটিং জনগণের রাজনৈতিক দল। অনেকে বলছেন যে অন্যদেরকে পরীক্ষা করা হয়েছে, আমাদেরকে একবার দেখেন, আর যদি ভোট দিয়ে দেখতে না চান তাহলে 5 বছরের জন্য বাংলাদেশ আমাদেরকে লিজ দেন, আমরা প্রমাণ করে দেই। আমরা যে লিজ দিলাম সেই লিজে আপনাদের কত লাভ দিতে পারি। জামাত ক্ষমতা আসলে এই দেশে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা হবে, যার মানে হচ্ছে প্রত্যেকটি নাগরিক
দল মত জেন্ডার নির্বিশেষে তার মৌলিক অধিকার সম্পূর্ণভাবে ভোগ করবে, পাবে ইনশাআল্লাহ। উন্নত শিক্ষা পাবে, খাদ্য পাবে, চিকিৎসা পাবে, বাসস্থান পাবে, নিরাপত্তা পাবে, ন্যায় বিচার পাবে, সহমর্মিতা পাবে, ভাতৃত্ব পাবে এবং এক মহান শান্তির সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা যদি সমৃদ্ধ দেশ করি আপনার কি আপত্তি? আমরা যদি মানুষের অর্থনীতি ভালো করে যাই আপনার কি আপত্তি? আমি যে সকলকে সার্বজনীন উন্নত শিক্ষার ব্যবস্থা করে দেই আপনার কি অসুবিধা আছে? অসুবিধা আছে? তাহলে আমাদেরকে একবার দিয়ে দেখেন। 55 বছর তো হয়েছে, কিছু তো হয় নাই। সোনার বাংলার সমাধান করছে, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 19 দফা, 18 দফা, তো সবই তো আমরা দেখলাম, ট্রাই করলাম। আমাদের দফা একটা। কয় দফা? এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল এটা ছিল 9 দফা। পরে এসে কি হয়েছে? 1 দফা। এই জন্য জামাত ইসলামের 1 দফা। জামাত যদি ক্ষমতা যায় দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, অধিকারহীন যে পরিস্থিতি সেটি মুক্ত, ইনসাফ ভিত্তিক, অধিকার নিশ্চিতমূলক, সকল মানুষের জন্য এক সমৃদ্ধ নিরাপত্তার বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আর এই কাজের দায়িত্ব পালন করতে হবে আপনাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির বেশ কিছুদিন পর্যন্ত তার আন্দোলনের কর্মী সংখ্যা ছিল মাত্র 5 জন। রাসূল আকরাম নিজে সেনাপতি, সিফহ সালার প্রধান এই আন্দোলনের। একজন নারী হযরত খাদিজা, একজন যুবক হযরত আবু বকর, একজন কৃতদাস হযরত যায়েদ, একজন ভালো হযরত আলী। এই 5 জনের বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসে এমন এক অদ্ভুত বিপ্লব ঘটিয়ে দিয়েছিল, যা ছিল অভূতপূর্ব, যা ছিল অসাধারণ, যা ছিল অনন্য সাধারণ। এবং পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর মৃত্যু পর্যন্ত যে সময়কাল, এই বিপ্লবের তুলনা আর কারোর সাথে হবে না। সে একটা আদর্শ আমাদের, সে এক মেসেজ আমাদের। এটা আপনাদের জন্য বলছি। 5 জনের সেই সংগঠন আল্লাহর রাসূলের নেতৃত্বে 23 বছরে এক মহাবিপ্লব সাধন করেছিলেন। আজকে আপনারা কতজন এখানে আছেন? 5 জন, 50 জন, 500, 5000, আরো অনেক বেশি। তাহলে এই ক্ষুদ্র বুড়োটাকে এই সত্যের পথে কনভিন্স করার জন্য আপনাদের কতদিন লাগা প্রয়োজন? আমি মনে করি বড়রা প্রত্যেককে মানুষের তালিকা করুন। প্রত্যেক নারী, পুরুষ, হিন্দু, মুসলমান সকলের তালিকা করুন। আর এই প্রায় 10,000-এর মতো লোক এখানে আছে। 10,000 দিয়ে ভাগ দেন। আপনার একজনের ভাগে 100 পড়বে না, 20-50 জন পড়বে। এই 20 জনকে আপনি দাওয়াত পৌঁছাবেন। দাওয়াত গ্রহণ করবে কি করবে না এটা তার দায়িত্ব। দিস ইজ নট ইউর রেসপন্সিবিলিটি, কোরআন বলে দিয়েছে। তাহলে প্রতিটি মানুষ নারী পুরুষের কাছে আগামী 1 মাসের ভিতরে লিস্ট করে এই মহাসত্যের দিয়ে দাওয়াত পৌঁছাবেন। ঠিক আছে কিনা? হাত তুলেন, বলেন একটি স্লোগান দিয়ে যায়,
একটি স্লোগান দিয়ে যায়, যেটা আমি প্রায় বলি, আমাদের চরিত্র কাজের ধরন হবে স্লিপলেস নাইট, রাত্রে আমরা ঘুমাবো না, রেস্টলেস ডে, দিনে বিশ্রাম নেব না, আবার আনটায়ারিং লেবার, ক্লান্ত হইতে পারবো না। কি বলেছি? রাতে ঘুমাবো না, দিনে বিশ্রাম নেব না, আর ক্লান্ত হইতে পারবো না। এমন এক উদ্ভট শক্তি, চরিত্র, বিপ্লবী চেতনা, মুসলিম জাহাদি, পরকালে মুক্তি এবং জান্নাত তাদের লোভে সমৃদ্ধ এমন যে মানুষ আজকে আমাকে তৈরি হইতে হবে, রূপান্তরিত হবে। পারবেন? তাহলে 1 মাস পরে কি আরেক সম্মেলন হবে? আমরা দেখতে চাই তারা এটা করেছে কিনা। কতদিন লাগবে? 1 মাসে সকলের কাছে যাবে। আমাদের অতীতের যে ইতিহাস, আমি লম্বা করতে চাই না, আজান দিয়েছে, নারী ইতিহাস বলতাম আপনাদের। ইনশাআল্লাহ বড়ুরার চিত্র 23 হয়ে যাবে। কি বলেন? আজকে তো 23 তো হয়ে গেছে, মনে হয় আরো যাবে। আপনাদের তো পুঁজি আছে, আপনারা কি বলবেন? যে ভালোর কাজে আছেন, তো এটা মানুষকে অস্বীকার করবে, নিজে ভালো হবে না, কিন্তু বলবে যে এই ভালো হইতে বলো কেন, ভালো হইতে বলো কেন। এরকম কথা বলার লোক বড়ুরা কি আছে পৃথিবীতে? এখনো সেই পরিস্থিতি এত খারাপ হয় নাই পৃথিবী, যে প্রকাশ্যে চোরদের সম্মেলন হয়। চোরদের সম্মেলন দেখছেন কখনো? এত খারাপ এখনো এত খারাপ হয় নাই যে জেনাখোরদের সম্মেলন হয়, ডাকাতদের সম্মেলন হয়। চোর আছে, ডাকাত আছে, অন্যরা আছে, কিন্তু পৃথিবী এখনো এতটুকু নৈতিকতা পোষণ করে যে এদের প্রকাশ্যে সম্মেলন করাকে অ্যালাউ করে না। সুতরাং আপনি সত্যের জন্য যান, সত্য কেন বলো, এই কথা বলে আপনাকে মার দিবে না, মার দিবে অন্য একটা কথা বোঝা। তো মার দিবে অসুবিধে, মায়ের খাইতে চান না এমন কে গেছেন? হাত তোলেন। মাশাআল্লাহ। আমাদেরকে মারবে, মারুক, জেলে নিয়ে যাবে, যা বন্ধ করে দিবে, করুক, শহীদ করে দেবে, আলহামদুলিল্লাহ। তো যে মানুষ, যে জাতি, যে দল মার খেয়ে যাবে, ইয়েস, বাড়ি থেকে তাড়াই দিলে বলে ইয়েস, খুন করে ফেললে বলে ইয়েস, এই দলকে ধ্বংস করতে পারবে? পারছে ধ্বংস করতে পারে না। আমাদের 11 জন নেতাকে হত্যা করেছে, আমরা পারছি না, করছি। ইসলামী আন্দোলনের রক্ত সারের মতো কাজ করে, জীবন এখানে মহীয় হয়ে দলকে সমৃদ্ধ করে দেয়। আমরা সেই দলের মানুষ, আমরা সেই মহান আন্দোলনের মানুষ। নিজেকে সেই রকম গর্বিত পরিচয় দাঁড়াবেন, মাথা উঁচু করে থাকবেন, বুক সাকান করে টানবেন, স্মার্টলি হাঁটবেন, মানুষের কাছে সত্যের দাওয়াত দিয়ে যাবেন। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আর একটি কথা শুধু বলে দিতে চাই, জনতার দাবি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি দেখলাম হাত তুলে জেলা আমিরের কথা, আপনারা বলছেন এখানে আপনারা কেন্দ্রের চান, আমরা ইনশাআল্লাহ বিবেচনা করার চেষ্টা করব। এখানে খুবই যোগ্য বেশ কিছু লোক আছে কেন্দ্রের করার জন্য। হেলাল সাহেবের চেহারাটা একটু বেশি সুন্দর, কালো টুপি, লাল দাড়ি, ফর্সা মানুষ, নাকটা একটু সামনে করা, মনে হয় একটু বিদেশি ভাব আছে চেহারার ভিতরে। উনি খুবই উপযুক্ত মানুষ। এখানে ইলেকশন করবে কি করবেন এটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু লোকটা খুবই উপযুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল ছাত্রদের। এই অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবনে তাইমিয়া। আমাদের শহর আমি সব বললেন কুমিল্লা শহরে উনি একটু ক্রেডিট দিতে চাইছে যে তুই এত বড় প্রতিষ্ঠান, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম কি? ইবনে তাইমিয়া। 12,000-এর বেশি ছাত্র, তার প্রিন্সিপাল, ওনার ছাত্রই আছে কয়েক হাজার।
ওয়াইজ মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় পড়ছে, জেনারেল মাদ্রাসায় পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, এত পড়া। আলহামদুলিল্লাহ এরকম লোক বড়ুরা সৎ, সৎ কিনা সৎ, অনেকগুলো সামাজিক কাজের সাথে জড়িত, ব্যক্তিগত উদ্যোগে অনেক প্রতিষ্ঠান উনি করেছেন এখানে। আমি আজকে আস্তে শুনছি, আমি অবাক হয়েছি যে এরকম একজন মানুষ আল্লাহর মেহরবানিতে এই বরুড়ে আছে। বরুড়াবাসী যদি সেরকম সাহসী সিদ্ধান্ত নেয় তাহলে এই বরুড়ার চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি বরুড়া হচ্ছে একটা আলেম ওলামাদের উপজেলা। সারা 14 কুমিল্লার ভিতরে সবচেয়ে বড় আলেম হচ্ছেন, বেশি আলেম হচ্ছে এই বরুড়াতে। উনি একজন আলেম, উনি কওমি আলেম, উনি জেনারেল সুন্নি আলেম। মানে কোন দিকে আপনি ফাইতে পারবেন না। কওমি করে হাজির, সুন্নি করলে আবার দৌড়াইব, মাস্টার করে উপস্থিত, মাদ্রাসা করি আলহামদুলিল্লাহ। মানে এত রকম। আমি মাওলানা সিদ্দিক একটা স্লোগান শুনি ছাত্র অবস্থায়, এই দিক ওদিক সব দিক মাওলানা সিদ্দিক। এখন আমার কাছে এখানে মনে হইতেছে ওনার নামটা সিদ্দিক থাকলে আমার এই কবিতাটার সাথে মিলে দেখি, কারণ এই দিক ওদিক সব দিক মাওলানা মা। আচ্ছা এরপরে যদি আসি কবিতা একটা বানাই আনবো, মিলে যান। আপাতত এই দিক ওদিক সব দিক মাওলানা হেলাল, মাওলানা হেলাল শফিকুল আলম, এদিক ওদিক সব দিক মাওলানা শফিক। মিলে তো, মিলে মিলে তাইলে আমি বলবো এদিক ওদিক সব দিক, আপনারা কি বলবেন? জি, এদিক ওদিক সব দিক, এদিক ওদিক সব দিক। জাযাকাল্লাহ।